ছোট ছোট বাস্তু উপায়ে আসতে পারে জীবনে বড় পরিবর্তন। যেখানে বাস্তু সঠিক থাকে সেখানে সমৃদ্ধি এবং শুভ শক্তি নিজেই ঘরে এসে ধরা দেয়। আজ আপনাদের কাছে জানাবো কি করে আমি রান্নাঘরের বাস্তু দোষ ঠিক করে দিলাম। আমার ক্লায়েন্ট যেহেতু আর্থিকভাবে সচ্ছল, তাই খুব সামান্য পরিবর্তন করে আমি বাস্তুদোষ ঠিক করলাম। এবং যেহেতু আমি ইন্টেরিয়র ডিজাইনার, তাই রান্নাঘরের লুকটাও অনেকটা পরিবর্তন করে দিলাম। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. এখন আমি রান্নাঘরের মধ্যে প্রবেশ করছি। এই রান্নাঘরটা বেশ সুন্দর করেই সাজানো আছে। কয়েকটা বাস্তু দোষ আছে, বাকি সব ঠিক আছে, কিন্তু এই বাস্তু দোষটাই আবার মেজর। খালি কি হচ্ছে না, এইখানটায় রয়েছে বেসিন, এবং বেসিনের পর এখানটা ব্ল্যাক স্ল্যাব ইউজ করা হয়েছে, আর এখানটায় রয়েছে গ্যাস স্টোভ। তার পাশেই আবার একটা সিঙ্ক আছে, এবং এখানে রাখা আছে গাছ। এখানে একটা বড় জানলা রাখা আছে, এবং ভারী জিনিসপত্র যেমন এখানে ওয়াশিং মেশিন, তারপরে ইলেকট্রিক্যাল জিনিসপত্র, ফ্রিজ, সব এই মানে কিচেনের ওয়েস্ট সাইডে রাখা আছে। এটাও ঠিক আছে। তাহলে এখানটা আমি রেকটিফাই করব কোন দুটো? এখানটা রেকটিফাই করব, জাস্ট আমি এই স্ল্যাবটাকে চেঞ্জ করে দেব। আর কি করব, এই গ্যাস ওভেনের নিচে একটা গ্রিন কালারের স্ল্যাব বসিয়ে দেব। তাহলেই এর বাস্তুদোষটা ঠিক হয়ে যাবে। এবং যেহেতু আমি ইন্টেরিয়র ডিজাইনার, তাই বাস্তু বেস ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে আমি এটাকে কি করব, কিচেনটাকে আরেকটু সুন্দর করে দেব, যাতে কিচেনটা ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিচেনটা এরকম, এবং পরবর্তীকালে আমার চেঞ্জ করার পর কিচেনটার কি পরিবর্তন হবে সেটাই আপনারা দেখতে পাবেন। বাস্তু কারেকশনের পর রান্নাঘরটা এই রূপ ধারণ করেছে। দেখে বলুন আপনারা কেমন হয়েছে। বাস্তু কারেকশনও হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডিজাইনও চেঞ্জ হয়েছে একটুখানি। এর ফলে রান্নাঘরটা বেশ সুন্দর, আরও বড় এবং আরও ক্ল্যাটার ফ্রি হয়ে গেছে। দেখুন, ওই কর্নারে গাছ রাখা হয়েছে, মানি প্ল্যান্ট গাছ রাখা হয়েছে। এতে কি হচ্ছে যে নর্থের দিকে যে ঊর্জা সেটা অনেক বৃদ্ধি পেয়েছে, কেননা নর্থের দিকের ঊর্জা বৃদ্ধি করার জন্য এই গাছ রাখা হয়েছে। আর যেহেতু গাছটা ওয়াটার অর্থাৎ জলের পাত্রে রয়েছে, সুতরাং এটা যেহেতু জলতত্ত্ব, সেদিকের অনুযায়ীও এটার ঊর্জা বৃদ্ধি পেয়েছে। এবার সমস্ত ইলেকট্রিক গ্যাজেটসগুলো এইভাবে রাখা হয়েছে, এবং রান্নাঘরের সমস্ত জিনিসগুলো যেমন অগোছালো ছিল, দেখুন কি সুন্দরভাবে এগুলো সাজিয়ে রাখা গেছে, যার ফলে রান্নাঘরের লুক অনেকটা বদলে গেছে। রান্নাঘরটা বড়ও লাগছে এবং অনেক বেশি স্পেস। আমরা সবসময় বাস্তুতে স্পেস ম্যানেজমেন্টের কথা বলি, এবং সেই অনুযায়ী আপনারা দেখুন এই ওপর থেকে এই নিচ পর্যন্ত যেমন এখানটা স্পেস ম্যানেজমেন্টও হয়েছে, সমস্ত জিনিস যেমন সুন্দরভাবে রাখা গেছে, সেই রকম এই গ্যাস ওভেনের নিচে কি করা হয়েছে, এর নিচে একটা গ্রিন কালারে মার্বেল দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই রান্নাঘরের যে বাস্তুদোষ ছিল সেটাও কেটে গেছে। আর এর ফলে যে ফ্যামিলিতে যে প্রবলেমগুলোও দেখা দিয়েছিল সেগুলোও কেটে গেছে। আপনাদের কমেন্ট চাই, কেমন লাগলো এই রান্নাঘর। আর এই বাস্তু কারেকশনের পর রান্নাঘর যেমন সুন্দরও হয়েছে
এবং ওনাদের যে প্রবলেম ছিল সেই প্রবলেমও সলভ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই। রান্নাঘর কেন শুধু বলবো, আমাদের বাস্তুতে সবসময় বলা হয় যে যাতে এখানটা সব সময় স্পেস থাকে এবং সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। এই ক্লাটার ফ্রি থাকলে কিন্তু বাস্তুদোষ অনেক কেটে যায়। আশা করি ভিডিওটি ভালো লাগলো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।